আজাদ সাহেব বাসায় এলেন রাত 11টার দিকে। বাজারে তাদের তিন ভাইয়ের 12টা দোকান আছে, একজনের 4টা করে। এগুলো নিজেদের বাবার থেকে পাওয়া। তবে এর মধ্যে শালুকের বাবা ব্যবসায় লাভবান হয়ে আরো 3খানা দোকান কিনেছেন। শালুকের ফুফু লিলির নামেও আছে 3টি দোকান। শালুকের দাদা নুরুল ইসলাম যেমন বুদ্ধিমান তেমনই দূরদর্শী মানুষ হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রচুর পরিমাণ জায়গা জমি কিনে রেখেছেন। বাজারের দোকান ছাড়াও তার নিজের নামে এখনো 2খানা ইটের ভাটা, সমিল, জেলা, শহরে 4টি গুদাম ঘর, 3টি চালের আড়ত আছে। চরে নিজের প্রচুর জমি আছে যা বর্গা দেওয়া আছে। বছরে বছরে প্রচুর টাকা আসে সেখান থেকে। সব টাকা তিনি ব্যাংকে রেখেছেন। এসব টাকা কখনো সংসারে খরচ করেন না। ছেলেরা সবাই বিয়ে করার পর থেকেই ছেলেদের নামে বাজারের দোকান লিখে দিয়েছেন। ছেলেরা যাতে সংসারী হতে পারে, বাবার উপর নির্ভরশীল না হয়। আজাদ সাহেব বাসায় এসে জহিরকে দেখে খুশি হলেন। অনেকদিন পর ভাগ্নেকে দেখেছেন। লাজুক মুখচোরা এই ছেলেটা সবসময় আড়ালে থাকে। 3 ভাই 3 জা 1 ননদ। শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মিটিং বসলো। মিটিং এর মূল বিষয়বস্তু হচ্ছে আফিফার বিয়ের কথাবার্তা। চেয়ারম্যান সাহেবের ভাইয়ের ছেলে সজীব। জেলা সদরে তার নিজের দোকান আছে 2টো, একটা কাপড়ের দোকান, অন্যটা কনফেকশনারি। ছেলের বায়োডাটা বের করে আজাদ সাহেব দেখালেন। ছেলে একটু খাটো শুধু। আফিফার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, সেখানে ছেলের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। এছাড়া ছেলের আর কোনো দিক দিয়ে কমতি নেই। লিলি বেগম বললেন, ছেলের লেখাপড়া আছে তো ভাইজান। ছেলের টাকা পয়সা যাই হোক, লেখাপড়া হচ্ছে গিয়া সবচেয়ে বড় সম্পদ মানুষের। আজাদ সাহেব বললেন, ছেলে বিয়ে পাশ করছে লিলি, সবকিছু খবর নিছি আমি। 1 সপ্তাহ ধইরা মা নাই সংসারে। বোন 2টা বিয়ে দিয়ে দিছে। ছেলে ভাই একটাই, নির্ভেজাল সংসার। এখন কি করবো? ওদেরকে আসতে কমো? ওরা তো চীনা জোকের মতো লাইগা রইছে। ওদের কোনো দাবি দাওয়া নাই, ওরা শুধু মেয়েটারে চায়। সেলিম সাহেব বললেন, চেয়ারম্যান সাহেব রে তো চিনেন ভাইজান, যেই লোভী উনি তা এলাকার সবাই জানে। আদিবা বেগম বললেন, আহা মেজমিয়া, এই দুনিয়ায় সব মানুষই চায় একটু বড় হইতে, সেইটারে লোভ বলা ঠিক না। নুরুল ইসলাম সাহেব বুঝালেন তার ছেলে এবং ছেলের বউ মোটামুটি রাজি। সবার সাথে আলোচনা না করলে খারাপ দেখা যাবে, বিধায় সবাইকে জানাচ্ছেন।